আজ ২৪ তারিখে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য দিনটি সামগ্রিকভাবে স্থিতিশীল হলেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। আজকের দিনে ধৈর্য, বাস্তববোধ এবং আত্মনিয়ন্ত্রণ আপনার সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবে। গ্রহগত অবস্থান অনুযায়ী আজ আপনার মনে কিছু দ্বন্দ্ব কাজ করতে পারে, তবে সঠিক সিদ্ধান্ত নিলে দিনটি শেষ পর্যন্ত ইতিবাচক ফল বয়ে আনবে। মানসিক অবস্থা ও ব্যক্তিত্বের প্রভাব। আজ আপনার মন কিছুটা সংবেদনশীল থাকতে পারে। বৃষরাশির মানুষ সাধারণত স্থির চরিত্র ও দৃঢ় মানসিকতার হয়ে থাকেন, কিন্তু আজ আবেগের ওঠানামা হতে পারে। অতীতের কোনো ঘটনা বা সম্পর্ক নিয়ে চিন্তা মাথায় আসতে পারে। বিশেষ করে যাদের জীবনে সম্প্রতি পরিবর্তন এসেছে, তারা আজ পুরনো স্মৃতির টান অনুভব করতে পারেন। তবে মনে রাখবেন, আপনার ভিতরের শক্তি অনেক গভীর, আপনি সহজে ভেঙে পড়েন না। আজকের দিনে নিজের ওপর বিশ্বাস রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো সিদ্ধান্ত নেবার আগে একটু সময় নিয়ে ভাবুন, তাড়াহুড়ো করলে ভুল হতে পারে। কর্মজীবন ও পেশাগত দিক। কর্মক্ষেত্রে আজ কিছু নতুন দায়িত্ব আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ পর্যবেক্ষণ করছেন। যারা অফিসে কাজ করেন, তাদের জন্য আজকের দিনটি নিজের দক্ষতা প্রমাণের সুযোগ এনে দিতে পারে। সহকর্মীদের সঙ্গে যোগাযোগে সতর্ক থাকুন। কোনো ভুল বোঝাবুঝি তৈরি হলে তা শান্তভাবে সমাধান করুন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য আজ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। নতুন বিনিয়োগের চিন্তা থাকলে আজ চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বাজার পরিস্থিতি পুরোপুরি অনুকূলে নাও থাকতে পারে, তবে পুরনো ক্লায়েন্ট বা পরিচিত সূত্র থেকে ভালো খবর আসতে পারে। ফ্রিল্যান্সার বা সৃজনশীল পেশায় যারা আছেন, তাদের জন্য আজ অনুপ্রেরণার দিন। নতুন আইডিয়া মাথায় আসতে পারে। লেখালেখি, ডিজাইন, সঙ্গীত বা শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকলে আজ কিছু সৃজনশীল কাজ শুরু করতে পারেন। আর্থিক অবস্থা। আজ অর্থ নিয়ে কিছুটা সতর্ক থাকার প্রয়োজন আছে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। বিশেষ করে বিলাসী জিনিস কেনার প্রবণতা নিয়ন্ত্রণ করুন। বৃষরাশির মানুষ সাধারণত সৌন্দর্য ও আরাম পছন্দ করেন, কিন্তু আজ বাজেটের দিকে নজর রাখা জরুরি। পুরনো কোনো পাওনা অর্থ ফেরত পেতে পারেন। পারিবারিক কারো মাধ্যমে অর্থনৈতিক সহায়তা বা পরামর্শ পেতে পারেন, তবে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা নিয়ে ভাবার জন্য আজ ভালো দিন। ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে পরিকল্পনা করলে তা লাভজনক হবে। প্রেম ও সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে আজ আবেগপ্রবণতা বাড়তে পারে। যারা সম্পর্কে আছেন, তারা সঙ্গীর কাছ থেকে একটু বেশি মনোযোগ আশা করতে পারেন, তবে প্রত্যাশা বাড়ালে হতাশাও আসতে পারে। তাই খোলামেলা কথা বলুন। কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করার জন্য আজ উপযুক্ত সময়। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন হতে পারে, তবে সম্পর্ক শুরু করার আগে সময় নিন। বাহ্যিক আকর্ষণে প্রভাবিত না হয়ে ব্যক্তিত্ব বোঝার চেষ্টা করুন। বিবাহিত জীবনে ছোটখাটো মতবিরোধ হতে পারে। পারিবারিক বড়দের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করলে পরিস্থিতি শান্ত হবে। পারিবারিক জীবন। পারিবারিক সঙ্গে সময় কাটানো আজ মানসিক শান্তি এনে দেবে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। সম্পত্তি, জমিজমা বা বাড়ি সংক্রান্ত বিষয়ে আলাপ হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। পরিবারের কোনো বয়স্ক সদস্যের যত্ন নেওয়া জরুরি হতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আজ ভালো থাকবে, তবে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিক থেকে আজ মাঝারি মানের দিন। গলা, ঘাড় বা কাঁধে ব্যথা হতে পারে। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, তারা মাঝে মাঝে বিরতি নিন। হালকা ব্যায়াম বা হাঁটা উপকারী হবে। খাবারের ক্ষেত্রে সংযম প্রয়োজন। অতিরিক্ত মশলাদার বা ভারী খাবার এড়িয়ে চলুন। জল বেশি পান করুন। মানসিক স্ট্রেস কমাতে মেডিটেশন বা প্রার্থনা করতে পারেন। যাদের আগে থেকেই ডায়াবেটিস বা রক্তচাপের সমস্যা আছে, তারা নিয়ম মেনে ওষুধ গ্রহণ করুন। শিক্ষা ও জ্ঞান চর্চা। ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়াতে নিরিবিলি পরিবেশে পড়ুন। পরীক্ষার প্রস্তুতি থাকলে আজ পুনরাবৃত্তি করা ভালো। নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার চিন্তা থাকলে তথ্য সংগ্রহ করুন, কিন্তু আজই সিদ্ধান্ত নেবেন না। গবেষণা ও বিশ্লেষণের জন্য আজকের দিন উপযুক্ত। আধ্যাত্মিক দিক। আজ আধ্যাত্মিক চিন্তাভাবনা বাড়তে পারে। জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে পারেন। মন্দিরে যাওয়া বা প্রার্থনা করলে মানসিক শান্তি পাবেন। প্রকৃতির কাছে সময় কাটালে আপনার মন ভালো হবে। ধ্যান করলে মন স্থির হবে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। নিজের অন্তরের কথা শুনুন। আজ আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী। সামাজিক জীবন।
বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে, পুরনো কোনো বন্ধু হঠাৎ যোগাযোগ করতে পারে, সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন। তবে অতিরিক্ত সামাজিকতা এড়িয়ে চলুন, নিজের ব্যক্তিগত সময়টাও জরুরি। কারো সঙ্গে তর্কে জড়াবেন না, বিশেষ করে রাজনৈতিক বা সংবেদনশীল বিষয়ে। ভ্রমণ, হঠাৎ ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা আছে, কাজের সূত্রে কোথাও যেতে হতে পারে। ভ্রমণের সময় সতর্ক থাকুন, যানবাহন চালানোর সময় মনোযোগী থাকুন। দূরাপল্লার ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ তা স্থগিত রাখাই ভালো। বিশেষ পরামর্শ, আজ ধৈর্যই আপনার মূল মন্ত্র। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। অর্থ, সম্পর্ক এবং কর্মক্ষেত্রে স্থিততা বজায় রাখুন। অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করুন। শুভ রং হালকা সবুজ বা সাদা। শুভ সময় দুপুর 1টা থেকে 3টে। শুভ সংখ্যা 6। গ্রহগত অবস্থান ও শক্তির ভারসাম্য। আজ গ্রহের অবস্থান আপনার ধৈর্য ও স্থিততার পরীক্ষা নিতে পারে। আপনি সাধারণত বাস্তববাদী ও নিরাপত্তাপ্রিয় মানুষ, কিন্তু আজ এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে দ্রুত মানসিকভাবে মানিয়ে নিতে হবে। ভিতরে ভিতরে কিছু অনিশ্চয়তা কাজ করলেও বাইরের দিক থেকে আপনি স্থির থাকার চেষ্টা করবেন। আজকের শক্তি মূলত আপনাকে শেখাচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে করা যায় না, কিছু বিষয় সময়ের উপর ছেড়ে দিতে হয়। আপনি যদি জেদ কমিয়ে নমনীয়তা বাড়ান, তাহলে পরিস্থিতি আপনার পক্ষে যাবে। আত্মবিশ্বাস ও ব্যক্তিগত উন্নতি। আজ আত্মবিশ্বাস কিছুটা ওঠানামা করতে পারে। কোনো পুরনো ব্যর্থতার কথা মনে পড়ে মন খারাপ হতে পারে, কিন্তু মনে রাখবেন, আপনার ধৈর্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার ক্ষমতা অন্যদের থেকে আপনাকে আলাদা করে। আজ নিজের দক্ষতা বাড়ানোর দিকে মন দিন। নতুন কিছু শেখার চেষ্টা করুন। বই পড়া, অনলাইন কোর্স দেখা বা অভিজ্ঞ কারো সঙ্গে আলোচনা করলে আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে। নিজেকে ছোট করে দেখবেন না, আপনি ধীরে চললেও স্থায়ী ফল অর্জন করেন। কর্মক্ষেত্রে গভীর বিশ্লেষণ। আজ কর্মক্ষেত্রে অফিস রাজনীতি থেকে দূরে থাকা ভালো। কারো কথা শুনে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেবেন না, আপনার কাজ নিজেই কথা বলবে। যদি আপনি কোনো বড় প্রজেক্টে যুক্ত থাকেন, তাহলে আজ সেই কাজের ভিত মজবুত করার দিকে নজর দিন। ফাইল, কাগজপত্র, হিসেব সবকিছু যাচাই করুন। ছোট ভুল বড় সমস্যায় রূপ নিতে পারে। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে আছেন, তাদের জন্য আজ নিয়মকানুন মেনে চলা অত্যন্ত জরুরি। আইনি জটিলতা এড়িয়ে চলুন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা পুরনো গ্রাহকদের ধরে রাখার দিকে বেশি মনোযোগ দিন। নতুন গ্রাহক পাওয়ার চেয়ে পুরনো সম্পর্ক টিকিয়ে রাখা আজ বেশি ফলদায়ক হবে। আর্থিক বিশদপূর্বাভাস। আজ অর্থ পরিকল্পনা পুনর্বিবেচনার দিন। আপনার সঞ্চয়ের দিকে নজর দিন। দীর্ঘমেয়াদী সঞ্চয় যেমন জমি, সোনা বা স্থায়ী আমানত নিয়ে ভাবতে পারেন, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিন। আজ হঠাৎ কোনো প্রয়োজনীয় খরচ আসতে পারে। পরিবারের কারো চিকিৎসা, বাড়ির মেরামত বা শিক্ষার জন্য খরচ হতে পারে, তাই জরুরি তহবিল রাখা বুদ্ধিমানের কাজ। যারা ঋণগ্রস্ত, তারা ঋণ পরিশোধের পরিকল্পনা তৈরি করুন। আজ অর্থ ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিলে ভবিষ্যতে স্বস্তি পাবেন। প্রেম, আবেগ ও গভীর সম্পর্ক। আপনার হৃদয় আজ কিছুটা সংবেদনশীল থাকবে। আপনি স্থায়ী ও নিরাপদ সম্পর্ক চান, কিন্তু যদি সঙ্গী আজ আপনার প্রত্যাশা পূরণ না করে, তাহলে হতাশা আসতে পারে। তাই লাল মনে খোলামেলা কথা বলুন। কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করার জন্য আজ উপযুক্ত সময়। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন হতে পারে, তবে সম্পর্ক শুরু করার আগে সময় নিন। বাহ্যিক আকর্ষণে প্রভাবিত না হয়ে ব্যক্তিত্ব বোঝার চেষ্টা করুন। বিবাহিত জীবনে ছোটখাটো মতবিরোধ হতে পারে। পারিবারিক বড়দের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করলে পরিস্থিতি শান্ত হবে। পারিবারিক জীবন। পারিবারিক সঙ্গে সময় কাটানো আজ মানসিক শান্তি এনে দেবে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। সম্পত্তি, জমিজমা বা বাড়ি সংক্রান্ত বিষয়ে আলাপ হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। পরিবারের কোনো বয়স্ক সদস্যের যত্ন নেওয়া জরুরি হতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আজ ভালো থাকবে, তবে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিক থেকে আজ মাঝারি মানের দিন। গলা, ঘাড় বা কাঁধে ব্যথা হতে পারে। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, তারা মাঝে মাঝে বিরতি নিন। হালকা ব্যায়াম বা হাঁটা উপকারী হবে। খাবারের ক্ষেত্রে সংযম প্রয়োজন। অতিরিক্ত মশলাদার বা ভারী খাবার এড়িয়ে চলুন। জল বেশি পান করুন। মানসিক স্ট্রেস কমাতে মেডিটেশন বা প্রার্থনা করতে পারেন। যাদের আগে থেকেই ডায়াবেটিস বা রক্তচাপের সমস্যা আছে, তারা নিয়ম মেনে ওষুধ গ্রহণ করুন। শিক্ষা ও জ্ঞান চর্চা। ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে।
পড়াশোনায় মনোযোগ বাড়াতে নিরিবিলি পরিবেশে পড়ুন। পরীক্ষার প্রস্তুতি থাকলে আজ পুনরাবৃত্তি করা ভালো। নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার চিন্তা থাকলে তথ্য সংগ্রহ করুন, কিন্তু আজই সিদ্ধান্ত নেবেন না। গবেষণা ও বিশ্লেষণের জন্য আজকের দিন উপযুক্ত। আধ্যাত্মিক দিক, আজ আধ্যাত্মিক চিন্তাভাবনা বাড়তে পারে। জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে পারেন। মন্দিরে যাওয়া বা প্রার্থনা করলে মানসিক শান্তি পাবেন। প্রকৃতির কাছে সময় কাটালে আপনার মন ভালো হবে। ধ্যান করলে মন স্থির হবে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। নিজের অন্তরের কথা শুনুন। আজ আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী। সামাজিক জীবন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। পুরনো কোনো বন্ধু হঠাৎ যোগাযোগ করতে পারে। সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন। তবে অতিরিক্ত সামাজিকতা এড়িয়ে চলুন। নিজের ব্যক্তিগত সময়টাও জরুরি। কারো সঙ্গে তর্কে জড়াবেন না, বিশেষ করে রাজনৈতিক বা সংবেদনশীল বিষয়ে। ভ্রমণ, হঠাৎ ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা আছে। কাজের সূত্রে কোথাও যেতে হতে পারে। ভ্রমণের সময় সতর্ক থাকুন। যানবাহন চালানোর সময় মনোযোগী থাকুন। বিবাহিত জীবন, আজ সংসারে ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ হতে পারে। অর্থ, সন্তান বা পারিবারিক দায়িত্ব নিয়ে আলোচনা হতে পারে। আপনি যদি শান্ত থাকেন তাহলে পরিস্থিতি সহজে সামলাতে পারবেন। সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন, শুধু নিজের দিক নয়, তার দৃষ্টিভঙ্গিও শুনুন। আজ একটু সময় বের করে একসঙ্গে সময় কাটালে সম্পর্ক মজবুত হবে। সন্তান ও পারিবারিক দায়িত্ব, সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। তাদের ওপর অতিরিক্ত চাপ দেবেন না, ধৈর্য ধরে পথ দেখান। বাড়ির বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। তাদের নিয়মিত ওষুধ ও বিশ্রামের দিকে নজর দিন। পারিবারিক যদি কোনো জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত আলোচনা চলতে থাকে, তাহলে আজ আবেগের বদলে বাস্তব যুক্তি ব্যবহার করুন। স্বাস্থ্য বিশ্লেষণ বিস্তারিত, শরীরের শক্তি আজ মাঝারি থাকবে। অতিরিক্ত কাজ করলে ক্লান্তি বাড়তে পারে। বিশেষ করে ঘাড়, কাঁধ ও পিঠে চাপ অনুভব করতে পারেন। হালকা স্ট্রেচিং, যোগব্যায়াম বা হাঁটা উপকারী হবে। অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। মানসিক চাপ কমাতে গভীর শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করতে পারেন। রাতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। আজকের দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। স্থিরতা মানেই স্থবিরতা নয়। আপনি ধীর কিন্তু গভীর। আপনি চুপচাপ থাকেন, কিন্তু আপনার ভেতরে শক্ত ভিত তৈরি হয়। আজ আবেগ, অর্থ, কাজ ও সম্পর্ক, এই চারটি ক্ষেত্রেই ভারসাম্য রক্ষা করাই হবে আপনার সবচেয়ে বড় সাফল্য। মনে রাখবেন, তাড়াহুড়ো নয়, চিন্তা করে নিন সিদ্ধান্ত। রাগ নয়, ধৈর্য। ভয় নয়, আত্মবিশ্বাস। সন্দেহ নয়, বিশ্বাস। আর যদি কিছু বাধা আসে, সেটিকে ব্যর্থতা ভাববেন না। এটি আপনার সহনশীলতা পরীক্ষা করছে। আপনি মাটির মতো, চাপ পড়লে আরও শক্ত হন। নিজের মূল্য নিজেই বুঝুন। অন্যের স্বীকৃতি না পেলেও আপনি নিজের জায়গায় দৃঢ় থাকুন। অর্থের ক্ষেত্রে সংযম, সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা, কাজের ক্ষেত্রে নিষ্ঠা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যত্ন, এই চারটি বিষয় মেনে চললে দিনটি শেষ পর্যন্ত শুভ ফল দেবে। আজকের শেষ বার্তা বৃষ রাশির জন্য, নিজের গতি বজায় রাখুন। নিজের ওপর বিশ্বাস রাখুন। সময় আপনার পক্ষে। এই ছিল আজ ২৪ তারিখে বৃষ রাশির সম্পূর্ণ বিশদ বিশ্লেষণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম। চ্যানেল হনুমানের কথা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং সবার সঙ্গে শেয়ার করুন।